এই নাস্তিকে হয় কিতাবে কোন হবে 1400 বছর আগে মরুভূমির ডাকাত এবং মুসলমানদের নবী মোহাম্মদ তার বন্ধু এবং সম্পর্কে ভাই আবু বকরের মেয়ে আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছিল এবং 9 বছর বয়সে সেই আয়েশাকে তার বিছানায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। এই দেখো বেতে কিতাব হইবে ইগুর মানুষের গু না কুত্তার গুবে। প্রিয় দর্শক, এই নাস্তিক আসাদুন নূর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুচরিত্রের উপর মিথ্যা কালেমা রোপণ করে সে তার মন গড়া মন্তব্য বলছে। আপনারা ইমানের দাবিতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং প্রচার করুন। মোহাম্মদের সম্পর্কে আয়েশা ছিল ভাতিজি, এই মোহাম্মদ ইরফানের সম্পর্কে এই ফারিয়া খানম ভাগ্নি। কোরআনে হাফেজ মোহাম্মদ ইরফান মোহাম্মদ অর্থাৎ মুসলমানদের নবী মোহাম্মদ দ্বারা অনুপ্রাণিত এবং সেই মোহাম্মদ যেটা করেছে, শিশুকে ধর্ষণ করেছে, সেই কাজটি এই মোহাম্মদের উম্মত করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা নাস্তিক আসাদুন নূর যা বলল তার ভিডিওটি আপনারা পুরোপুরি শুনলেন। আসলে সত্য কথা বলতে ইরফান দ্বারা যে কাজটি সংগঠিত হয়েছে আমরা অবশ্যই তার নিন্দা জানাই এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন ইরফানকে এই জঘন্যতম কাজ করার কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কিন্তু এই নাস্তিক আসাদ নূর ফারিহা দর্শন এবং তার হত্যাকে কেন্দ্র করে মুসলমান ও মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুচরিত্রের উপর মিথ্যা কালিমা রোপণ করে গোটা বিশ্বের মুসলমানদের ইমানের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। সে দাপে দাপে কয়েকটি কথাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সে প্রথমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ডাকাত বলে আখ্যায়িত করেছে। তারপর সে বলল যে আল্লাহর রাসূল তার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছরের সময় বিবাহ করেছেন। 9 বছরের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের সাথে শারীরিক সম্পর্ক করেছেন। তার বক্তব্য অনুযায়ী আল্লাহর রাসূল এটা অপরাধ করেছেন, এটা দর্শন করেছেন তার বক্তব্য অনুযায়ী। কিন্তু ওই পাগলটা এটা বুঝে না যে পৃথিবীতে যদি বিবাহের মাধ্যমে একজন পুরুষ আর একজন নারী তারা স্বামী স্ত্রী একত্র হয়ে শারীরিক সম্পর্ক করে, এটাকে পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো আইন এটাকে দর্শন বলে স্বীকার করে না, বরং স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটাই বৈধ এবং এটা হতেই হবে। এজন্যই একটা পুরুষ ইসলামী শরিয়ত অনুযায়ী দেনমোহর দিয়ে একটা নারীকে বিবাহ করে এবং পবিত্র অবস্থায় একটা নারীর সাথে শারীরিক সম্পর্ক করে। তারপরে ওই নাস্তিক আসাদুন নূর বলল যে ইরফান আল্লাহর রাসূল 6 বছরের কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন, 9 বছরের সময় শারীরিক সম্পর্ক করেছেন। এই সুন্নাহ নাকি সে ইরফান আদায় করেছে। তার বক্তব্যে বোঝা যায় যে আল্লাহর রাসূল এই বিবাহ করেছেন বিদায় সে ইরফানও একটা 3য় শ্রেণীর ছাত্রী ফারিহার সাথে এই জঘন্যতম কাজ করেছে এবং তাকে হত্যা করেছে। তার বক্তব্য অনুযায়ী যদি বিবাহ করার পর একটা স্বামী আর একটা স্ত্রীর শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আর এটা যদি দর্শন হয়, তাহলে তার বক্তব্য অনুযায়ী পৃথিবীর নাম্বার 1 জারক সন্তান হলো সে। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর এটা দর্শন হয়ে যায়, তাহলে তার মা বাবারা প্রতিনিয়তি তার বাবার হাতে দর্শন হচ্ছেন এবং তারা সর্বদাই জিনায় লিপ্ত হচ্ছে। কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে নারীর সাথে সম্পর্ক করতে হলে দেনমোহর ঠিক করে তাকে বিবাহ করতে হবে। তারপর সে বলল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি আল্লাহ রসুলের বন্ধুর মেয়ে, এই হিসাবে ওনার বাতিজি ছিলেন। কথাটা সত্য, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে রয়েছে 14 জন নারী ব্যতীত পৃথিবীর সমস্ত নারীকে বিবাহ করা জায়েজ। এই নাস্তিক এ বলেই তার বক্তব্য এখানে শেষ করেনি। সে
ধাপে ধাপে মুসলমানদের ইমানের মধ্যে আঘাত করছে, সে এই ফারিহা হত্যাকে কেন্দ্র করে সে মুসলমানদের ইমানের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে এমন কটূক্তি ও কুরুচিপূর্ণ কথা বলেছে যা একজন মুসলমান সহ্য করতে পারে না। সে বলেছে যে কুরআনুল কারিমের মধ্যে নাকি যৌন হয়রানির কথা এবং বিকৃতিকর কথা রয়েছে, উস্কানিমূলক কথা রয়েছে, এগুলো নাকি কুরআনুল কারিম থেকে বিলুপ্ত করতে হবে। এতে বোঝা যায় যে কুরআনুল কারিমের মধ্যে যদি বিকৃতিকর কথা হয়েই থাকে আর কুরআনুল কারিমের মধ্যে উস্কানিমূলক কথা হয়েই থাকে, তাহলে কুরআনের কথা হলো আল্লাহর কথা। তাহলে বোঝা গেল সে আল্লাহ তাআলাকে নিয়েও সে কটূক্তি করেছে। এই নাস্তিক ফারিহা হত্যাকে কেন্দ্র করে সে বুঝাইতে চাইতেছে যে মা থেকে মাইশির দরদটা বেশি। প্রিয় দর্শক, এই যে নাস্তিক এই সমস্ত কথা বলল, এদের মূল টার্গেটই হচ্ছে ইসলামের উপর আঘাত করা। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পৃথিবীর শুরু লগ্নে একটা জাহেলিয়ত ছিল, যে যুগে নারীদেরকে হত্যা করা হতো, জীবন্ত হত্যা করা হতো। কোনো নারী যদি কোনো মায়ের গর্ভে ধারণ করতো আর ওই মাটি যখন প্রসব করতেন, যদি দেখা যেত ওই প্রসবের সময় ওই সন্তানটি যদি মেয়ে সন্তান হতো, তারা এই মেয়ে সন্তানকে অশুভ মনে করে তাকে জীবন্ত দাফন দিয়ে ফেলত। এই জাহিলিয়ত থেকে নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দ্বারা। এজন্য আমরা এতটুকুই বলবো যে আমরা একথা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিটি মুসলমান যুবক ভাইয়েরা যদিও 5 ওয়াক্ত নামাজ তারা রীতিমতো আদায় না করে, যদিও মাথায় টুপি না থাকে, মুখের মধ্যে দাড়ি না থাকে, কিন্তু যখন কোনো নাস্তিক ইসলাম, কুরআন ও হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের স্রষ্টা মহান রব্বে কারিমকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথা বলে এবং তাদেরকে গালি দিয়ে কটূক্তি করে, সে হোক নামাজি অথবা বেনামাজি, সে এদিক বিবেচনা না করেই সে ইমানের দাবিতে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ করে। এজন্য আমরা বলবো বাংলাদেশের সমস্ত যুবক আপনারা আন্দোলন গড়ে তুলুন এবং এই নাস্তিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করুন। এমন শাস্তি দাবি করুন যেন দ্বিতীয়বার আর কোনো নাস্তিক এই আসাদুন নূরের মতন কুরুচিপূর্ণ কথা না বলতে পারে। আমরা প্রশাসনের কাছে যেভাবে ফারিহা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, ঠিক তদ্রূপভাবে মুসলমান ধর্মের উপর আঘাত করার কারণে মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছে সেই নাস্তিক আসাদুন নূর তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর যদি প্রশাসন তার দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে যে নেতৃত্ব দিবেন, আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে ইমানের দাবিতে সেই নাস্তিক কুলাঙ্কার আসাদুন নূরকে উলামায়ে কেরাম তার শাস্তিমূলক হিসাবে আমাদেরকে যে অনুমতি দিবেন, তাকে যে শাস্তি দেওয়ার অনুমতি দেবেন, আমরা সে শাস্তি তাকে দেওয়ার জন্য বাধ্য থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নাস্তিকদের চক্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এবং আপনাদের কাছে একটি দাবি জানাই, হয়তো এই ভিডিওটি বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচার হয়নি, আপনারা ইমানের দাবিতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই একজন আরেকজনের জন্য দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।